হাতের ছোট আঙ্গুলে সূরাতুল ইখলাস পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। এ তো আশ্চর্য একটি আমল। সহজ আমলের মাধ্যমে আপনি কঠিন কিছু পেতে যাচ্ছেন। তাহলে সে আমলটি কি? এই আমলটি করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? চলুন আমরা এক এক করে জেনে নিই। সম্মানিত দর্শক, তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি যখন আপনি করবেন তখন আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, নিজেকে পাক সাফ করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। যখন আপনি পবিত্রতা অর্জন করতে যাবেন তখন দুইটা দোয়া পাঠ করবেন। একটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা দোয়া আপনি পাঠ করে নেবেন। এই দুইটা দোয়া যখন পাঠ হয়ে যাবে, আপনি অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধারাবাহিকভাবে এক এক করে দৌত করবেন আর মনে মনে পাঠ করবেন বিসমিল্লাহ। আর দুইটা দোয়া কেন পড়বেন জানেননি? সেই দুইটা দোয়ার প্রথমটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পাঠ করলে সকল ওয়াসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা সব দূর হয়ে যাবে। ওযুর মধ্যে আপনার মন সিনিমিনি খেলতে পারবে না। শয়তান মন নিয়ে আপনার মনটা এদিক সেদিক নিতে পারবে না যদি আপনি ওজুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যখন ওযু শুরু করবেন, হাদিস শরীফের মধ্যে আসছে মুসলমান যে কোনো কাজ করবে, কাজের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে নিবে, এটা আল্লাহ তাআলা সেই কাজে বরকত দিবে এবং সেই কাজটা সহিভাবে আদায় হবে। আর যে কাজে বিসমিল্লাহ পড়া হয় না, সে কাজটা বেবরকতি হয়ে যায়, লেজ কাটা হয়ে যায়। এই জন্য আপনি বিসমিল্লাহ পড়ে নিবেন। ওযুর পরে একটি আমল করবেন, ছোট্ট একটি আমল, যা আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর তৈরি 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন, কোনো ধরা, কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তার মধ্যে সে আমলটি হচ্ছে কালিমায়ে শাহাদাত। আপনি যখন ওযু করা কমপ্লিট করে ফেলবেন, তখন আপনি পশ্চিম আকাশের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটাকে ইঙ্গিত করে আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন। আর ইঙ্গিত ছাড়াও আপনি পাঠ করতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8 দরজা আপনার জন্য খুলে দিবে। এইভাবে আপনি ওযু করে পবিত্র বিছানাতে বসবেন। এরপরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এরপরে আপনি এই ডান হাতের এই ছোট আঙ্গুলিটা এভাবে ধরে আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর যে ব্যক্তির জন্য আমলটি করছেন তার মায়ের নাম এবং তার নাম উচ্চারণ করে একটি ফু দিবেন। যেমন ইমুকের সন্তান ইমুক, আল্লাহ তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন, এরপর একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি সূরাতুল ইখলাস এই ডান হাতের ছোট আঙ্গুলিতে
3 বার পড়বেন, তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এখন আমরা জানবো যে ছোট আঙ্গুলিতে সূরা ইখলাস পড়লে কি হয়, কি লাভ, কি ফায়দা। বিষয়টি এখনো আমরা জানবো। আর তার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন, ভিডিওটি শেয়ার করুন। এই আমলটি হচ্ছে যার নামের ওপর আপনি সূরা ইখলাস পড়েছেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে, যে ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে, ওই উদ্দেশ্যেই পড়বেন, যেন সে আপনার প্রতি ধাবিত হয়, আপনার ভালোবাসায় সে মুগ্ধ হয়, আপনাকে বুঝে চিনে আপনাকে পাগলের মতো যেন ভালোবাসে। সে আমলটি আপনি এইভাবে করবেন, ইনশাল্লাহ আপনাকে পাগলের মতো সে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি শেয়ার করে প্রচার করেন। আর যারা আমলটি করবেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আপনার আমলটি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে।